ভাবুন তো একবার, আপনি গরিব মানুষ, মাথার উপর ছাদ বলতে খড়, বিচালি আর ফাটল ধরা টিন। একটু ভালো করে বাঁচার আশায় একটা পাকা ঘরের জন্য দিনের পর দিন পঞ্চায়েতের চক্কর কাটছেন। তারপর একদিন বাবুর দল এসে বলল, আরে দাদা, ঘরের সেকেন্ড কিস্তির টাকাটা তো আটকে আছে, সামান্য কিছু সেবা করলেই ফাইলটা শটান পকেটে ঢুকে যাবে। আপনিও শেষ সম্বলটুকু ঘেটে ধার দেনা করে টাকাটা তুলে দিলেন তাদের হাতে। কিন্তু দিন যায়, মাস যায়, ঘর তো আর আসে না। অবশেষে যখন পিঠ দেওয়ালে ঠেকে যায়, যখন শান্ত সাধারণ খ্যাপা বাঘের মতো ফুঁসে ওঠে, ঠিক তখনই ঘটে মিরাকেল। তোলাবাজ বাবুরা বুক কাঁপিয়ে হাত জোর করে সেই চুরির টাকাটাই ফেরত দিতে বাধ্য হয়। হ্যাঁ, এই নাটকটাই ঘটেছে সম্প্রতি, এক অবিশ্বাস্য নজিরবিহীন টাকা ফেরত উৎসব। দুর্নীতি যেখানে নিয়মে পরিণত হয়েছিল, সেখানে জনরোষের চাপে পড়ে শেষমেশ পিছু হটতে বাধ্য হলো শোষকেরা। একটা বা দুটো নয়, একেবারে 46 জন উপভোক্তার হাতে গুনে গুনে তুলে দেওয়া হলো 1,70,000 টাকা। যারা এতদিন বুক ফুলিয়ে তোলাবাজি করত, তারা আজ ভয়ে কাঁচুমাচু হয়ে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় তোলপাড় পড়েছে। কিন্তু সব থেকে মজার, সব থেকে লজ্জার বিষয় হলো এদের অজুহাত। যারা টাকা নিয়েছিল তারা বুক ফুলিয়ে ক্যামেরার সামনে বলছেন যে তারা নিজের পকেটে টাকা ভরেননি, দলের নির্দেশেই টাকা তোলা হয়েছিল এবং এখন দল বলছে টাকা ফেরত দিতে, তাই তারা টাকা ফেরত দিচ্ছেন। চুরিরও একটা চেন অফ কমান্ড আছে তাহলে। পাবলিকের পকেট সাফ করে গরিবের হকের টাকা কেড়ে নেওয়া, তারপর দলের নির্দেশ, এই একটা অজুহাত সব অপরাধ ঢাকা দেওয়ার চেষ্টা করাটা এখন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। যখন ফেঁসে গিয়েছে, তখন দায়টা শটান চাপিয়ে দেওয়া হলো দলের উপর। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক সিন্ডিকেটের নগ্ন রূপ, যেখানে গরিবের মাথার ছাদ বিক্রি করে এসি গাড়ির তেল কেনা হয়। সব থেকে বড় ট্র্যাজিক বিষয় হলো, চোর যখন ধরা পড়ে তখনও সে পুরো সততা দেখায় না। টাকা ফেরত পেয়েও উপভোক্তা শ্রীকৃষ্ণ পালের গলায় স্বস্তির চেয়ে আক্ষেপটাই বেশি। তিনি স্পষ্ট বলছেন যে তারা যে টাকা দিয়েছিল তার অর্ধেক টাকা ফেরত পেয়েছেন। একবার শোনাই বক্তব্য। আপনি কেন আসছেন? এই বেনিফিশিয়ারি টাকা নিতে। আচ্ছা, কত টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? আমার থেকে নিয়েছিল 10,000। কে নিয়েছিল? নিয়েছিল বুথ সভাপতি। কেন দিলেন টাকাটা? ওই পার্টির বাবদে দিতে হয়, চাপ দিতে হবে। দিলেন, তারপরে আবার ফেরত নিচ্ছেন যে? এখন পার্টি বদল হয়েছে, সবাই চাপ দিচ্ছে, নিতে হবে টাকা, সব জায়গায় দিচ্ছে, তাই মানে আমরাও নিলাম। তখন বলতে পারেননি, সাহস? তখন তো পার্টি ওদের ক্ষমতা ছিল, তখন তো আর কিছু বলতে পারিনি। কি জবরদস্তি করে নিয়েছেন? জবরদস্তি দিতেই হবে এত টাকা। কত টাকা ফেরত পেলেন? 5,000। কে নিয়েছিল টাকাটা? আমার থেকে নিয়েছিল বুথ সভাপতি। বুথ সভাপতির নাম কি? চন্দন পাল। আজকে ফেরত পেলেন, ভালো লাগছে? হ্যাঁ, এখন ভালো লাগছে। ভেবেছিলেন ফেরত পাবেন? না, ওটা তো কোনোদিনও ভাবিনি। এবার তৃণমূলের বুথ সভাপতি চন্দন পাল, তিনি যে অভিযোগটা বা তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগটার তিনি কিভাবে পাল্টা কাউন্টার করছেন আসল শোনায়। কিসের টাকা দাদা এটা? টাকাটা হচ্ছে ইন্দিরা আবাসের আবাস যোজনার টাকা। এখন ঘর দিছিল পার্টি, সেই বাবদ পার্টির বাবদ একটা চাঁদাও একটা ব্যাপার আছে। কেউ কেউ আপোষেও দিছে, কেউ কেউ চায়াও নেওয়া হয়েছে। দলীয় দলগতভাবে দলের একটা শিক্ষা বাচ্চা আছে, দল পরিচালনার ক্ষেত্রে এটা কি দলের নির্দেশেই টাকাটা তোলা হয়েছিল? নির্দেশেই তৃণমূল দল তো আগে থেকে এরকমই ছিল, এই অভ্যাসটা ছিল। আমি 2021 তৃণমূলে যোগদান করি, তার আগে থেকে এরকমই ছিল পার্টিটা। এটা ভুল, এটা অন্যায়, এটা আমি মনে করি এটা টাকাটা নেওয়া মানে অন্যায়। আপনিও তো টাকা তুলেছিলেন, এমনটাই অভিযোগ করছে এলাকাবাসী। হ্যাঁ, আমিও গেছি দলের সাথে, দলের হয়ে দু একজনের বাড়িতে গেছি। আমাদের সাইডে আমাদের পাড়াতে যে কয়েকজন ছিল, ওদের বাড়িতে দলের সাথে আমার সাথে আরো লোকজন ছিল। শীতলকুচির এই ঘটনা শুনে আপনার কি মনে হচ্ছে? কোনো জয়ের গল্প? না, এটা আসলে আমাদের ব্যবস্থার একটা চরম পরাজয়ের দলিল। এ বিষয়ে আমার কালিক মনসুর হাবিবুল্লাহর একটি রিপোর্ট আপনাদের দেখাবো। বিধানসভার বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধরলাপাড় গ্রামে শীতলকুচি বিধানসভার 172 নম্বর বুথে 146 জন উপভোক্তাকে 1,72,000 মতো
কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা ও ওই বুথের বুথ সভাপতি। তারা জানিয়েছেন দলের জন্য দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এই টাকা সংগ্রহ করা হয়েছিল এবং সাধারণ মানুষ এখন চাপ দেওয়ার কারণেই সেই টাকা ফেরত দেওয়া হচ্ছে। বাংলা আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে এই টাকাগুলি নেওয়া হয়েছিল, এদিন তা ফেরত দিয়েছে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ও পঞ্চায়েত সদস্যা। স্থানীয় মানুষরা দাবি করেছেন তাদেরকে যে টাকা দেওয়া হয়েছিল তা পুরো টাকা ফেরত দেওয়া হয়নি, তবে অর্ধেক টাকা পেলেও তারা খুশি, কিন্তু পুরো টাকা তারা চাই বলে দাবি করেছেন অনেকেই। কোচবিহারের শীতলকুচি বিধানসভার অন্তর্গত শীতলকুচি ব্লকের এই বড় কৈমারি যে রয়েছে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের 172 নম্বর বুথের এই ঘটনা। এই বুথের প্রচুর মানুষ বিধানসভা নির্বাচনের আগে বাংলা আবাস যোজনার ঘর পেয়েছিলেন। যে বাংলা আবাস যোজনার যে ঘর প্রাপকরা আছেন তাদের কাছ থেকেই তৃণমূল কংগ্রেসের বুথ স্তরে সিদ্ধান্ত হয় তাদের কাছ থেকে কাটমানির টাকা নেওয়া হবে, অর্থাৎ উপভোক্তারা যে টাকা পেয়েছিলেন সেই টাকা থেকে তাদের কাছ থেকে দলীয় ফান্ডে টাকা নেবেন। সেক্ষেত্রে স্থানীয় বুথ সভাপতি ও পঞ্চায়েত সদস্য স্বামী মিলে টাকা সংগ্রহ করা হয়। পরবর্তীতে সরকার পরিবর্তন হয় এবং সরকার পরিবর্তন হওয়ার পরে কিন্তু আবাস যোজনা যারা কাটমানি দিয়েছিলেন সেই প্রাপকরা পঞ্চায়েত সদস্যের বাড়ি ও বুথ সভাপতির বাড়িতে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বিক্ষোভের ভয়ে কিন্তু কাটমানির টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। রীতিমতো গ্রামে ডেকে বৈঠক করে কাটমানির টাকা ফেরত দেওয়া হয়েছে উপভোক্তাদের হাতে, তবে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হয়নি, কেউ অর্ধেক টাকা পেয়েছেন, যেটা তাদের মনে ক্ষোভ রয়েছে। যদিও তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে এই নেতাদের যারা টাকা ফেরত দিয়েছেন তাদের ঘনিষ্ঠ সূত্র এটা দাবি করেছে যে টাকাটা তারা যতটা টাকা নিয়েছেন সেই টাকাটা কিছুটা উপরে গেছে, সেই কারণে তাদের কাছেও সম্পূর্ণ টাকা নেই, তাদের কাছে যতটা টাকা ছিল সেই পরিমাণ টাকা তারা ফেরত দিয়েছেন। চৌঠাভাবে বাংলার ক্ষমতার পরিবর্তন হয়। দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে প্রথমবারের জন্য ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই ঘোষণা করেন দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে ভয় আউট আর ভরসা ইন হয়। সাধারণ মানুষ যখন এই ভরসা পেতে থাকেন তখন কিন্তু বাংলায় কোচবিহার থেকে কাকদ্বীপ একটাই চিত্র দেখা যায়। তৃণমূল নেতারা এতদিন যারা ভয় দেখিয়ে শাসিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি সংগ্রহ করত, তাদের বাড়িতে বাড়িতে বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারণ মানুষ। চলতে থাকে ডিম থেরাপি, আর এই ডিম থেরাপি আর বিক্ষোভের ভয়ে টাকা ফেরত দেওয়ার ধুম পড়ে যায় কোচবিহার দক্ষিণ বিধানসভার কাঁঠালতলায় মাইকিং করে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ঘোষণা করেন কাটমানির টাকা ফেরত দেওয়া হবে। সেই মাইকিং এর দৃশ্য যখন আজ তক বাংলার পর্দায় চালানো হয় সেই দৃশ্য দেশ জুড়ে ভাইরাল হয়, সারা দেশে আজ তক বাংলার সেই খবর শেয়ার করেন প্রচুর মানুষ। আর এই যে আস্থায় সাফল্য মানে সাধারণ মানুষের আন্দোলনের ভয়ে চাপে এবং ডিম থেরাপির ভয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন একের পর এক জায়গায় কিন্তু কাটমানি ফেরত দেওয়ার দৃশ্য আমরা দেখতেই থাকি। কোচবিহারের ঘুঘুমারি, কোচবিহারের মাথাভাঙা বিধানসভা, কোচবিহার নাটাবাড়ি বিধানসভা, কোচবিহার শীতলকুচি বিধানসভা, দিনহাটা, সব বিস্তীর্ণ এলাকা বিধানসভায় তৃণমূল নেতারা কিন্তু কাটমানির টাকা ফেরত দেওয়া শুরু করেন। যারা কাটমানির টাকা ফেরত দিতে অস্বীকার করেন তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রুজু হয়। সেই মামলার ক্ষেত্রে কিন্তু একাধিক তৃণমূল নেতাকে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে। যখন দিকে দিকে সাধারণ মানুষের আন্দোলনের চাপ, পুলিশি অভিযান আর ডিম থেরাপি একের পর এক সাঁড়াশি আক্রমণের ভয়ে তৃণমূল কংগ্রেসের অধিকাংশ নেতা কিন্তু এখন কাটমানির টাকা ফেরত দিতে রাজি হয়ে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় কাটমানির টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। এইরকমই ঘটনাটা কিন্তু ঘটেছে কোচবিহারের শীতলকুচি বিধানসভার বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের 172 নম্বর বুথে। এই বুথেই তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত সদস্যা রয়েছেন তা সেই সদস্যা এবং স্থানীয় বুথ সভাপতি মিলেই কাটমানির টাকা তোলা হতো। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা কিন্তু আজ তক বাংলার ক্যামেরার সামনে স্বীকার করেছেন যে এই যে কাটমানি তোলা সিন্ডিকেট কিন্তু বুথ স্তরে কমিটি তৈরি হতো, সেখানে সিন্ডিকেট কমিটি তৈরি হতো। সেই কমিটির সদস্য থাকতেন পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত সদস্যের স্বামী, বুথ সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের সেখানে নেতারা, তারাই ঠিক করতেন কার কাছ থেকে কত টাকা কাটমানি নেওয়া হবে, কিভাবে কাটমানির টাকা তোলা হবে এবং কাকে ধমকি চমকি দেওয়া হবে। যদি কেউ কাটমানির টাকা দিতে অস্বীকার করতেন তাহলে কিন্তু তাদেরকে নানা রকম ধমকি দেওয়া হতো, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হতো, তাদের বাড়িঘর
ঘরের মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হতো। অনেকেই কাটমানির টাকার ভয়ে পালিয়েছিলেন দীর্ঘদিন ধরে, এবার তারা বাড়ি ফিরেছেন এবং তৃণমূল কংগ্রেসের যে সন্ত্রাসের রাজত্ব ছিল সেটা অবসান হয়েছে। এখন সাধারণ মানুষের মধ্যে ভয় আউট আর ভরসাহীন হওয়ার কারণেই কিন্তু দিকে দিকে বিক্ষোভ হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের নেতারাও কিন্তু দিকে দিকে কাটমানির টাকা ফেরত দিচ্ছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।